চলে এসেছি দিউতে, আরব সাগরের তীরে দাঁড়িয়ে আছি। এখানে একটা গঙ্গেশ্বর মন্দিরে সবাই গেছে, আর আমি আরব সাগরের উপরে ফিদা হয়ে গেছি, দাঁড়িয়ে আছি আরব সাগরের তীরে। আর একটা স্টপেজ বাসে এগিয়ে গেলেই আরব সাগরে তীরে নেমে পড়বো, পা ভেজাবো। বঙ্গোপসাগরের একটা ভিউ, আরব সাগরে আরেক রকম ভিউ। তো আরব সাগরটা আমার কাছে বিশেষ ভালো লাগে, কারণ এর এই সমুদ্রের মাঝে মাঝে পাথর যেগুলো রয়েছে সেগুলো আমাকে ভীষণভাবে টানে। আর তারপরে হাওয়াটা ভীষণ রকম ঠান্ডা মিষ্টি একটা হাওয়া, এটা একটা আলাদা অনুভূতি, আলাদা কিছু। তো একটু দেখে নিলাম, আরব সাগরের তীরে দাঁড়িয়ে আছি দিউতে। আজকেই আমরা সোমনাথ থেকে দিউতে চলে এসেছি, আজকে দিনটা দিউতে থাকবো, কালকে আমরা চলে যাব ভুজে। তো দিউতে একটু তোমাদেরকে সমুদ্রের আরব সাগরের ভিউটা দেখিয়ে নিলাম। এরপরে যখন সমুদ্রে পা ভেজাতে নামবো তখনও কিন্তু দেখিয়ে নেব বা তোমাদের সাথে শেয়ার করে নেব আমার আবেগ অনুভূতিটাকে। আরব সাগর চলে এসেছি দিউতে, আরব সাগরের তীরে। অনেকগুলো শিলাখণ্ড রয়েছে, তার একটার মধ্যে দাঁড়িয়ে আছি। একটু পা ভেজাবো, কারণ আমি সমুদ্রে স্নান করতে পারি না, যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু ইচ্ছাটা তো ইচ্ছাই থেকে যায়। সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য এসে দাঁড়িয়েছি। যদি হাঁটু পর্যন্ত ভেজে তো হাঁটু পর্যন্ত ভিজবে, আর না হলে যেটুকু যা হবে। একটা শিলাখণ্ডের উপরে দাঁড়িয়েছি, পায়ের কাছে আরব সাগরের ঢেউ আছড়ে পড়ছে। দুপুর ঘড়ি বলছে 3:10, যথেষ্ট সূর্য মাথার উপরে একেবারে আশীর্বাদ করছে, কিন্তু এত হাওয়া, এত শীতল হাওয়া যে প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে অনেকগুলো জেলে নৌকো, অনেকে এখানে সমুদ্রের বিচে দাঁড়িয়ে গা হাত পা ভেজাচ্ছে, আর কেউ কেউ চান করছে। আমি কিন্তু স্নান করার দৃশ্যটা অতটা এখনো দেখতে পাচ্ছি না, সবাই কিন্তু হাত পা ভেজাচ্ছে, কাউকে স্নান করতে সেভাবে কিন্তু দেখছি না। বঙ্গোপসাগর অনেকবার দেখেছি, প্রচুর দেখেছি, কিন্তু আরব সাগরের টানটা একদম অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ 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 ভালো লাগছে। বহু বছর পর আমি আরব সাগরের তীরে দাঁড়িয়ে এবং আরব সাগরের ঢেউ পায়ে লাগাচ্ছি বা দেহ স্পর্শ করছি। এক অনাবিল অভিজ্ঞতা, অনাবিল আনন্দ। দিউতে আছি, একটা বড় ঢেউ এসলো, ওখানেই আচারটা খেয়ে নিল। তোমাদেরকে একটু শেয়ার করে নিই এই অনুভূতিগুলো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো নিজের মধ্যেই রাখতে হয়। আর সেটা যে কি উপলব্ধি সেটা বুঝতেই পারছো। আরব সাগরের গর্জন দারুণ লাগছে। ওই দূরে একটা বোটিং করছে, সেই বোট এলো, বোটিং করা হচ্ছে। দূরে কিছু বোটিং এর নৌকো আছে, আবার জেলে নৌকো আছে। আরব সাগর কোথায় গেলি? দেখতে পাচ্ছ, চলে এসেছি কচ্ছের রনের কাছাকাছি একদম। আরব সাগরটাকে দেখা যাচ্ছে, আরব সাগরের উপর থেকে একটা ব্রিজ টাইপের আছে, আর দুদিক দিয়ে আরব সাগরের ভিউ দেখা দিচ্ছে। দেখো, দেখিয়ে দিই তোমাদের, দারুণ হাওয়া। আর একটু এগিয়ে গেলে কচ্ছের রনের মধ্যে পৌঁছে যাব, সাদা বালির মরুভূমি। মানে এই যে একটা অন্যান্য রকম অনন্য টাইপের একটা সৌন্দর্য। আর কিলোমিটার 2 গেলেই কচ্ছের রন, আর দুদিকে আরব সাগরের ভিউ। গাড়ি কিন্তু খুব চড়ে যাবে, যে জন্য গুজরাটে আসা সেটা পূরণ হয়ে গেল।
মানে এত সুন্দর আরব সাগর। একটু তোমাদের বীচ দেখালাম আর একটু পা ভেজানো দেখিয়েছিলাম। আর এই হলো কচ্ছের রনের থেকে 1 কিলোমিটার মতো দূরে আছি, সেখানেও গিয়ে তোমাদের দেখাবো সাদা বালি। আর এইটা হলো আরব সাগর দিয়ে মাঝখানে একটা ব্রিজটা দিয়ে দুই দিকে আরব সাগরের ভিউ। গুজরাটের অনবদ্য সৌন্দর্য, এটার জন্য গুজরাটে আমার ঘুরতে আসা। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একটা সেলফি পয়েন্ট, এখানে সবাই ছবি তুলছে, দেখতেই পাচ্ছ। এই আমার পুরো গ্রুপ, আমি এই গ্রুপের সাথে এসেছি, গুজরাট বেড়াতে যাচ্ছি। আমাদের গ্রুপ দেখতেই পাচ্ছ, এই গ্রুপের সাথে আমি 26 জন গ্রুপের মানুষদের সাথে আমি এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার বিশেষ বন্ধু হয়ে গেছে এখানে স্বপ্না, এর সাথেও আমি এসেছি। আমরা টোটাল 26 জন এসেছি। এটা একটা সেলফি পয়েন্ট, আরব সাগরের উপর দিয়ে একটা ব্রিজ, আর কিলোমিটার 2 পরেই রয়েছে কচ্ছের রন, সাদা বালির মরুভূমি। এক অনবদ্য সৌন্দর্য, এর জন্যই বিশেষ করে গুজরাটে আসা। এইটার ভিউ দারুণ ভিউ। সম্পূর্ণ সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যদিও এটা ছবিতে ভিডিওতে বলে বোঝাবার ভাষা নেই, তাহলে যতটুকু সম্ভব ততটুকুই তুলে ধরলাম তোমাদের কাছে। এই 26 জনের সাথে একটা গ্রুপে এসেছিলাম গুজরাট ভ্রমণে। অলমোস্ট শেষ হয়ে গেছে গুজরাট ভ্রমণ, আর কালকের দিনটা, তারপরেই কালকেই আমরা আবার ব্যাক করে যাব আহমেদাবাদে। ততক্ষণ পর্যন্ত স্মৃতির মণিকোঠায় ধরে রাখার চেষ্টা করব গুজরাট ভ্রমণ। এই কচ্ছটা রান অফ কচ্ছ দিয়ে শেষ করব। এইবারে আবার তোমাদেরকে দেখাবো রান অফ কচ্ছ, সাদা বালির মরুভূমি, সেটাও তোমাদেরকে দেখিয়ে নেব। এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বাস করে, বাসের স্পিড নয় করেও প্রায় 40 কিলোমিটার পার ঘন্টা হবে। তার উপর দিয়ে এই সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা দিক দেখাচ্ছি কারণ বাসের জানলা দিয়ে তুলছি, এটা ভিডিও জাজ করবে ঠিকই, কিন্তু তাও এইটা তুলে রাখলাম নিজের স্মৃতির কোঠায় রাখার জন্য। আরব সাগরকে দূর থেকে দেখতে পাচ্ছি জানলার ভিতর দিয়ে, বাসের জানলার ভিতর দিয়ে। আর তার মধ্যে দিয়ে আমাদের বাস যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে বাসে যাচ্ছি। একটু আগে নিচে দাঁড়িয়ে সেলফি তুলেছি, ভিডিও করেছি। আর বাসের মধ্যে বসে থেকেও এই ভিডিওটা করার লোভ ছাড়তে পারলাম না। আমি নিজে যেটুকু অনুভূতি গ্রহণ করলাম সেটুকুই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। আরব সাগরের মধ্যে দিয়ে ব্রিজ, অন্তত কিলোমিটার 5 তো হবেই এই ব্রিজটা গেছে। আমি একদম অ্যাকুরেট মাপটা জানি না, যদি পারি অ্যাকুরেট মাপটা জেনে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্রিজটা কত কিলোমিটার গেছে। মানে দারুণ লাগছে, তীর নেই তো ওই জন্য কিন্তু ঢেউ ভাঙছে না, পারে স্মুথ ঢেউ। আরব সাগরের একটা অনবদ্য সৌন্দর্য। মাথার উপর দিয়ে পাখিও উড়ে যাচ্ছে, কিন্তু সেটা আমার এই ফোনের ক্যামেরায় নিচ্ছে না, কিন্তু চোখের ক্যামেরাতে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি। এই গাড়ি আসছে, গাড়ি আসছে।